ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের 19 নম্বর শ্লোকটি শুনব। ইয়া ইয়েনং বেত্তে হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ না বিজানীত নায়ং হন্তি ন হন্যতে। অনুবাদ: যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন, মানে হত্যাকারী বলে মনে করেন, কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, উভয়েই প্রকৃত জ্ঞানী নন। কারণ আত্মা কাউকে হত্যা করে না এবং কারোর দ্বারা নিহতও হন না। তাৎপর্য: যখন কোনো যুদ্ধ হয় যাতে একজন হত্যা করে এবং আর একজন নিহত হয়। কুরুক্ষেত্র যুদ্ধে ধরা যাক অর্জুন ভীষ্মকে হত্যা করলেন, কিন্তু অর্জুন কি ভীষ্মর আত্মাকে হত্যা করতে পারলেন না? শুধু ভীষ্মের দেহটাই বিনাশ হলো। কাজেই অর্জুনের দ্বারা ভীষ্মের আত্মার নিধন হলো না। আবার যদি বলা যায় ভীষ্মকে অর্জুন হত্যা করলেন, তাও ঠিক নয়, কারণ ভগবদ্গীতা বলছে যে আত্মা কাউকে হত্যা করতে পারে না। কাজে অর্জুনের ইন্দ্রিয় অর্থাৎ দেহর দ্বারা ভীষ্মের হত্যা হলো, কিন্তু অর্জুনের আত্মা তো ভীষ্মকে বধ করেনি। তাহলে এই লজিকে অর্জুন ভীষ্মকে হত্যাও করেননি এবং ভীষ্ম অর্জুনের দ্বারা হত হননি। যখন কোনো দেহধারী জীব মারাত্মক কোনো অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তখন আমাদের বুঝতে হবে যে ওই দেহের মধ্যে যে আত্মা, তার কিন্তু মৃত্যু হয়নি। কারণ এই আত্মা এত সূক্ষ্ম যে কোনো জাগতিক অস্ত্র দিয়ে তাকে হত্যা করা মোটেই সম্ভব নয়। আর তাছাড়া আমরা তো জেনেছি যে আত্মা হচ্ছে চিন্ময়, তার কোনো বিনাশ নেই। কেবলমাত্র জড় দেহটিরই মৃত্যু হয়, অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয়। এই কথা শ্রবণ করে এটা অবশ্যই ভাবা উচিত নয় যে কোনো দেহকে হত্যা করা অন্যায় কাজ নয়। বেদে নির্দেশ দেওয়া আছে যে কোনো জীবের প্রতি হিংসা করো না। বিনা কারণে অন্যায়ভাবে কারোর দেহকে হত্যা করা অত্যন্ত গর্হিত কাজ এবং রাষ্ট্রের আইন অনুসারে এবং ভগবানের বিধানেও তা শাস্তির যোগ্য। ভগবান কৃষ্ণ অর্জুনকে ধর্মের কারণেই হত্যাকার্যে নিযুক্ত করেছিলেন, হঠকারিতার বশবর্তী হয়ে নয়। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা আবার আত্মা সম্বন্ধে আরও তথ্য জানতে পারব। হরে কৃষ্ণ। হরি ওং তৎসৎ।